বন্ধুরা কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটি টিমস নিয়ে হাজির হয়েছি কেএলডব্লিউপির উপর। আজকের এই টিমসের হোম স্ক্রিনে আপনারা কিছু ইউনিক দেখতে পারবেন। আপনার স্টোরেজটি আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং ফ্রেন্ডস আপনার মেমোরিটি দেখতে পারবেন। এভরিথিং আপনারা এখানে হোম স্ক্রিন থেকে কাস্টমাইজ করতে পারবেন। খুবই অসাধারণ একটি ডার্ক থিমস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ছোট্ট মেসেজটি দিয়ে দেই। এই ধরনের পেইড ভার্সনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে যে ২টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি ওইখানে যান তাহলে আপনারা ২টি অ্যাপ্লিকেশন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি ২টি অ্যাপ্লিকেশন কমপ্লিট ডাউনলোড হয়ে যায় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। নোভা লঞ্চারটি সেটআপ করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে, সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভ এ ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে যেভাবে আমি রিমুভ করে দিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে, সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন দিয়ে যেকোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ফার্স্ট টাইম ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা জিপ ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইরকম একটি থিমসের নাম দেখতে পারবেন, থিমস ডার্ক বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে দেখতে পারবেন আমি ভিডিওর একটি জায়গার মধ্যে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ করলে অবশ্যই আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তো যেহেতু পাসওয়ার্ডটি আমি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর সাথে, সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে থিমস ডার্ক বলে। তো এখন আপনাকে যা করতে হবে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসতে হবে। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দেবেন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন এইরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল থিমস ডার্ক নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নবাব ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন হোম স্ক্রিনে চলে আসবেন। যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা আজকের এই আইকন প্যাকটি আমি থিমসের সাথে ম্যাচিং করে নিয়েছি। এটি একটি পেইড ভার্সন আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি ফ্রিতে ইউজ করতে চান আজকের এই সেটআপের জন্য তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোথায় থেকে এই আইকন প্যাকটি আজকের এই সেটআপের জন্য আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যখনই আপনি প্রথমবার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। আর যদি আগে কখনো কোনো থিমস আপনারা ইউজ করে থাকেন তাহলে সেই থিমসটি এখানে শো করবে। তো এখন বন্ধুরা আপনাদেরকে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন লোড অ্যান্ড প্রিসেট, এখানে ট্যাপ করে দিন। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনার থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম শো করবে। যেহেতু আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের থিমসটি আনজিপ করে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের থিমসটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল থিমস ডার্ক নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি থিমসের নেম দেখতে পারবেন ডার্ক KLWP, এইটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান, তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই থিমস ডার্ক নামে ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই থিমসটির উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই থিমসটি ফুল আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা আমি আপনাদেরকে সেটিংগুলি দেখাবো। আর কিভাবে এটা সেভ করবেন সেইটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনাকে যা করতে হবে থিমসটির উপর ট্যাপ করে দিবেন। এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে ওয়েট করতে হবে। যদি এখানে থিমসটির কালারটি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখানে থিমস নামে যে অপশনটি দেখতেছেন এখানে ট্যাপ করুন। এখানে আপনারা ভিন্ন ধরনের কিছু কালার দেখতে পারবেন। এখান থেকে আপনারা থিমসের কালারটি চেঞ্জ করতে পারবেন। এক্সাম্পল যদি আমি এখানে ট্যাপ করি তাহলে, আর যদি এখানে ক্রসে ট্যাপ করি তাহলে আপনারা দেখতে পাবেন থিমসের এখানে যে আইকনগুলি আগে গ্রিন ছিল সেগুলো ইয়েলো হয়ে যাবে। যদি আবারও আপনি থিমসের কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্যাপ করুন। সেম আপনারা আমার থাম্বনেলে যে থিমসের কালারটি দেখতেছেন সেই কালারটি যদি সিলেক্ট করতে চান তাহলে এখানে ট্যাপ করে দিন, তারপরে আবারও ক্রসে ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন থিমসের কালারটি চেঞ্জ হয়ে যাবে। যদি এখান দিয়ে আপনারা মিডিয়া প্লেয়ার ইউজ করতে চান তাহলে এখানে ট্যাপ করুন। এখানে আপনারা মিডিয়া প্লেয়ারটি দেখতে পারবেন। বন্ধুরা এই মিডিয়া প্লেয়ারটি কিভাবে ইউজ করতে হবে যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি দেখেন তাহলে আমি ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে পারবেন আপনার হোম স্ক্রিন থেকে। তো যদি আবারও হোম স্ক্রিনে চলে আসতে চান তাহলে এখানে ক্রসে ট্যাপ করুন, দেখেন আপনার আবারও মেইন হোম স্ক্রিনে চলে আসবেন। যদি এটাকে সেভ করতে চান তাহলে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করুন। তারপরে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে এখানে একটুখানি ওয়েট করবেন। তারপরে আবারও এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। বন্ধুরা যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকটি পেইড ভার্সনের। যদি আপনারা এই সেটআপের জন্য ইউজ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। ওইখানে গেলে আপনারা এই আইকন প্যাকটি ওইখানে পেয়ে যাবেন। আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে এই আইকন প্যাকের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। সেই অ্যাপ্লিকেশনের নামটি হলো Spotify। দেখেন আমি সাথে কিন্তু লোগোটি দিয়ে রেখেছি। যদি আপনার কাছে Spotify অ্যাপ্লিকেশনটি থেকে থাকে আপনারা এখানে যে হোম স্ক্রিনে যে মিডিয়া প্লেয়ারটি দেখতেছেন এই মিডিয়া প্লেয়ারটি এখান থেকে ইউজ করতে পারবেন। উইদাউট যদি Spotify আপনারা মিডিয়া প্লেয়ার এখানে ইউজ করতে চান তাহলে এই থিমসের মধ্যে যে মিডিয়া প্লেয়ারগুলা রয়েছে এগুলা কখনো উইদাউট Spotify কোনো অ্যাপ্লিকেশন সাপোর্ট করে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মিডিয়া প্লেয়ারগুলো ইউজ করতে হয়।
তো আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।